জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে কোন নির্বাচন বাংলাদেশের জনগণ মানবে না। বিপ্লবী সরকার আপনারা, বিপ্লব যদি বুঝতে ভুল করেন তাহলে কিন্তু আবার 5 আগস্ট সামনে আসে। কিন্তু সমূহেরকে সাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম শুরু করি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যেই দাবি পেশ করছি আমাদের দাবি মেনে না নিয়ে তারা নির্দিষ্ট একটি দলের দাবির দিকে তারা ধাবিত হচ্ছে। সংগ্রামী ভাইরা আমার, আমরা বলেছি জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আমরা এই দাবির প্রতি এখনো অটল। জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে কোন নির্বাচন বাংলাদেশের জনগণ মানবে না। প্রিয় ভাইরা আমার, আমরা পিআর পদ্ধতির কথা বলেছি, এখনো আমরা সেই দাবির প্রতি অটল অবিচল আছি। পিআর পদ্ধতিতেই উভয় কক্ষে আগামী জাতীয় নির্বাচন হতে হবে। প্রিয় ভাইরা আমার, যেই খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার গণহত্যা চালিয়েছিল, আমরা তাদের দৃশ্যমান বিচার এখনো দেখতে পাই নাই। হাসিনাকে এখনো বিচারের আওতায় আনা হয় নাই। আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই ফ্যাসিবাদের সাথে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক পক্ষ শক্তিকে বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে বাংলাদেশের বাড়িতে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, সর্বশেষ আমরা দাবি জানাতে চাই, লেভেল প্লেইং ফিল্ড ছাড়া কোন নির্বাচন বাংলাদেশে সুষ্ঠু হতে পারে না। সুতরাং আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে এরপরে নির্বাচনের আয়োজন করুন। এর আগে যদি নির্বাচনের আয়োজন করা হয়, সেই সিদ্ধান্তকে বাংলাদেশের সর্বস্তরের জনগণ প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাইর নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে আপনাদেরকে উদাত্ত আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Next level, well done, side by side, free. সভাপতি উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীলগণ, সর্বস্তরের ভাই ও বন্ধুগণ, আমাদের দাবির ভিতর অন্যতম দাবি রয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন, সাথে সাথে গণহত্যার দৃশ্যমান বিচার, আওয়ামী লীগ ফ্যাসিস্টের সহযোগী এবং ভারতের তাবেদার সরকার 14 দলের জোট সরকারের অংশগ্রহণ করে তাদেরকে এবং জাতীয় পার্টিকে রাজনীতির ময়দান থেকে নিষিদ্ধ করতে হবে। এমন অনেক দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজপথে নামার কোনো প্রয়োজন ছিল না, দরকার ছিল না, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে নামতে বাধ্য করেছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে লিখিতভাবে ঐক্যবদ্ধ কমিশনে গিয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পরে দিন অতিবাহিত করে আমরা আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছিলাম, কিন্তু অন্তর্বর্তী সরকার সেই প্রস্তাবনাগুলোকে যথাযথ আমলে নেয়নি। তারা বিশেষ একটি দল, বিশেষ একটি সংগঠন, বিশেষ একটি ব্যক্তির সাথে বৈঠক করার পর থেকেই তাদের মোটিভ চেঞ্জ হয়ে যায়। অথচ অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের রক্ত আর জীবনের বিনিময়ে তারা ক্ষমতা গ্রহণ করেছিল। তারা বিপ্লবী সরকার ছিল, তাদেরকে আমরা বিপ্লবী সরকার বলতাম, কিন্তু ডক্টর ইউনূস সাহেব লন্ডনে গিয়ে বিশিষ্ট এক নেতার সঙ্গে বৈঠক করার পরে আর বিপ্লবী সরকার নেই, নির্দিষ্ট একটি দলের সরকার বঞ্চিত হয়েছে। আমরা দেখে যতবার আমরা আন্দোলনের কথা বলেছি, আমাদের বিচারের দাবি জানিয়েছি, সংস্কারের দাবি জানিয়েছি, পিআর পদ্ধতির দাবি জানিয়েছি, জুলাই সনদ আইনি ভিত্তি চেয়েছি, আমরা আওয়ামী লীগ সহ 14 দলীয় জোট, জাতীয় পার্টি সহ সকল দলকে নিষিদ্ধের প্রতিবাদে মাঠে নেমেছি। ততবারই কিন্তু এই বর্তমান সরকার আমাদের উপরে পুলিশ লেলিয়ে দিয়েছে, বিভিন্ন বাধা প্রদান করেছে, মিছিল অনুমতি দেয়নি। অতএব আমরা স্পষ্ট বলতে চাই, বিপ্লবী সরকার আপনারা, বিপ্লব যদি বুঝতে ভুল করেন তাহলে কিন্তু আবার 5 আগস্ট সামনে আসে। কিন্তু জনগণকে যদি রাস্তায় নামতে না হয় এমন ব্যবস্থা গ্রহণ করুন। কাদের ইশারায়, কাদের কথায়, কোন নেতার কথায়, কোন দলের কথায় হঠাৎ করে নির্বাচন তারিখ ঘোষণা করে দিলেন? বাংলাদেশের মৌলিক সংস্কার হয়নি, যেই সংবিধানের মাধ্যমে 53টি বছর এদেশের মানুষকে
গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, অর্থ ধ্বংস করা হয়েছে, ব্যাংক লুট করা হয়েছে, শিক্ষানীতি ধ্বংস করা হয়েছে, আইন ধ্বংস করা হয়েছে, প্রশাসন ধ্বংস করা হয়েছে, মানুষকে জিম্মি করা হয়েছে, ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সেই পচা নীতি দিয়ে, সংবিধান দিয়ে 5ই আগস্টের পর নতুন বাংলাদেশ আর কোন নির্বাচন হতে দেওয়া যাবে না। নতুন নির্বাচনের জন্য নতুন কমিশন, নতুন সংবিধান, নতুন আইন সব তৈরি করতে হবে।